সুপরিকল্পিত চক্রান্ত বুঝতে পেরে মাঠেই রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেলেন নেইমার। স্বয়ং রেফারি নেইমারকে ইচ্ছে করে মাঠ থেকে বের করে দেওয়ার মধ্য দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগের দিনই ফাঁস হল চক্রান্তের ভয়াবহ এক মাস্টার প্ল্যান। ইনজুরি থেকে ফিরে টানা ভালো পারফর্ম করার পরও কার্লো আনচেলত্তি কেন নেইমারকে গোনায় ধরছিলেন না তা এবার হয়তো স্পষ্ট। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগের দিন কুরিতিবার বিপক্ষে ম্যাচে নিজের ঝলক দেখানো শুরু করেছিলেন নেইমি। তবে সেটা যেন আর দীর্ঘ না হয় তাই রেফারি কষলেন এক ভয়াবহ ছক। নেইমারকে যেন কোনো মতেই স্কোয়াড ঘোষণার আগের দিন ভালো পারফর্ম না দেখানোর চেষ্টা চালালো রেফারিরা। স্কোয়াড ঘোষণার আগের দিন এমন ঘটনাকে রেফারির ভুল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। ম্যাচের মাঝে অনস্ক্রিন নেইমার দেখিয়েছেন বদলি করতে বলা হয়েছে ৩১ নম্বর জার্সিধারী গঞ্জালো এসকোবারকে, তবুও বদলানো হয়েছে নেইমারকে। অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছে নেইমার স্প্রে ও কাফ মাসলের ব্যথার চিকিৎসা নিতে সাইডলাইনে গিয়েছিলেন। আর সেই সুযোগেই ফোর্থ অফিসিয়াল ব্রুনো মোতোকোরিয়া ভুল করে এসকোবারের বদলে নেইমারের ১০ নম্বর বোর্ড ভাসিয়ে তাকে মাঠ ছাড়া করেন। এই অদ্ভুত সিদ্ধান্তের প্রতিবাদ করে পুনরায় মাঠে ঢুকতে গিয়ে উল্টো রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখতে হয় নেইমারকে। আর তাকে ছাড়াই সান্তোস ম্যাচটি হারে ৩-০ গোলের বড় ব্যবধানে। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগে এমন সাজানো নাটক কি কেবলই রেফারির ভুল, নাকি নেইমারের ফেরার পথ বন্ধ করার কোনো গভীর ষড়যন্ত্র?